আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমি কিছুদিন আগে আমার এই গাছটির কাটিং করেছিলাম, কিন্তু ওটা কয়েকদিন হয়ে গেল, কিন্তু এটার কোনো ব্রাঞ্চ আসতেছে না, কোনো ডালপালা আসতেছে না। এটা একবারে ছোটো ছোটো কয়েকটি ডালপালা এসেছে। তাই আমি ভাবলাম যে এটাকে রিপোর্টিং করতে হবে। তাই রিপোর্টিং করার জন্য আজকে প্রস্তুতি নিচ্ছি। এখন রিপোর্টিং করার জন্য আমি যে পাত্রে আছে পাত্র থেকে আগে এটাকে বের করে নেব। দীর্ঘদিন বৃষ্টি হওয়াতে মাটিগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে, যে একবারে কাদা কাদা হয়ে গেছে মাটিগুলা, এবং মাটি থেকে আমার কেমন যেন একটা দুর্গন্ধ আসতেছে। তাই এটুকু দ্রুত রিপোর্টিং করা প্রয়োজন। মাটি কাদা হওয়াতে অনেক নিচে অনেক শিকড় বের হয়েছে। শিকড় বেড়ে যাওয়ার কারণে মাটিগুলো শুকতে যাইতেছে না। এগুলো কি এভাবে হচ্ছে না, এটা ক্রিয়েট করে জোরে পানি দিয়ে, পানি প্রেশার দিয়ে এটা মাটিগুলো সবগুলো ছাড়াই নিব। খোঁচাই খোঁচাই যা আছে মাটি সবগুলা বের করে নেব। এরা নতুন মাটি দিয়ে এটাকে প্রতিস্থাপন করব। কিন্তু আগের মাটিগুলো আমার কাছে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, মাটি থেকে গন্ধ আসতেছে, যার কারণে মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমার গাছটি। আমার এই গাছটি প্রায় 3 বছর পুরাতন একটি গাছ। এটা অশ্বত্থ গাছ বলে, এবার বট বট গাছ বলে, বা পাকট গাছও বলে অনেক জায়গায়। এখন এটা দেখেন, এটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। কিছু অল্প শিকড় কেটে দেবো। এটা নতুন মাটি দিয়ে আমি প্রতিস্থাপন করব। অনেকে জিজ্ঞেস করেন যে আমাকে, যে আমি মাটির মধ্যে কোনো সার ব্যবহার করি না। একজন ভাই কমেন্ট করছিলেন। আসলে আমি কোনো সার ব্যবহার করি না। আর প্রাকৃতিক যে হচ্ছে কিচেন ওয়েস্ট বা কলার চামড়া, এগুলো ব্যবহার করে আমি এই মাটি তৈরি করার সময়ও একই জিনিস ব্যবহার করব, বা ইট ব্যবহার করি, যাতে করে নিচে সুন্দর করে শিকড় বের হয়। আমার কিছু মাটি ছিল, ওই মাটিগুলো নেব। এখন চারপাশে বৃষ্টি হওয়ার কারণে সব কিছু কাদা মাটি হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটি, এটি মানে অনেক শিকড় বের হয়েছে, অনেক মোটা মোটা সুন্দর শিকড় হয়েছে। বট গাছের এটা একটা বৈশিষ্ট্য যে শিকড়টাই ওরা সৌন্দর্য বট বনসাইয়ের। আর আমি এখানে মাটি নিয়ে নিয়েছি। এখন মাটিগুলো, শুকনো মাটি আমার কাছে কিছু ছিল, শুকনো মাটি আলাদা করে রেখেছিলাম, ওই মাটিগুলো দিচ্ছি। শুধু মাটি এটা এখানে ব্যবহার করব আমি যে কলার চামড়া, কারণ চামড়া দিলে গাছের গ্রোথ ভালো হয়। গাছটা আমি যতটুকু দেখলাম, আমার কাছে গাছের ভালো একটি পুষ্টি গুণ পায়। এগুলো কুচি কুচি করে ছোটো ছোটো করে নিলাম, এবং আমি এখানে নেব কিছু কংক্রিট, ইটের গুঁড়ো। এগুলো মিক্স করে নিচ্ছি আমি, ইটের গুঁড়োগুলো, যাতে করে শিকড় বের হইতে এগুলো সাহায্য করে ইটের গুঁড়ো দিলে। আমি আমার কাছে এখন অন্য কোনো পট নেই, তাই নতুন কোনো পট না থাকার কারণে আমি নতুন পট ব্যবহার করতে পারি না। আগের যেই পাত্রটার মধ্যে ছিল ওই পাত্রে আবার এটাকে রিপোর্টিং করব। এখন পরবর্তীতে এটা নতুন পট আনার পরে এটা প্রতিস্থাপন অন্য জায়গায় করব। আপাতত এটার মধ্যেই রাখি দিচ্ছি। সুন্দর করে এটা বসাই দিবেন। আর আমি এখানে যে রুটগুলো বের হয়েছে, যে শিকটগুলো, এগুলোকে সুন্দর করে বসাই দেবো। এলোমেলো হয়েছিল অনেকগুলাই।
পুরোটা ভালো করে মাটি দিয়ে ভরাট করে দেব। মোটামুটি কাজ শেষ, মাটি দিয়ে দিলাম। রুটগুলো আমি আমার পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে বসাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মোটামুটি কাজ শেষ, বসানো শেষ হয়েছে, প্রতিস্থাপন করা হয়ে গেছে। ইনশাল্লাহ এটা যখন ব্রাঞ্চ বের হবে আপনাদেরকে আপডেট জানানো হবে, দেখানো হবে। এটা দেখতে পাচ্ছেন আমার রিপোর্টিং করার কিছুদিন পরের ভিডিও। সঠিক জানি না কতদিন হয়েছে, কিন্তু 1 সপ্তাহ বেশি হয়েছে এই ভিডিওটি। দেখুন আমার কাজটি কত সুন্দর হয়েছে।